জয় বড় মা এই বলে আজকে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 6টা। আমি রেডি হয়ে নিয়েছি, ঘরের সব কাজ সারা হয়ে গেছে। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করো না আর দেখতে থাকো আমি কোথায় যাই। চলো দেখা যাক। বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি, এসে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। যেহেতু আমার দুর্গানগর বাড়ি, দুর্গানগর থেকে শিয়ালদা স্টেশনে এসেছি। এখান থেকেই ট্রেন ধরবো। দেখতেই পাচ্ছ যেহেতু এখন 7:53 হয়েছে, তোমরা দেখছো ঘড়ির কাঁটা ভীষণই ফাঁকা। এরপরে আস্তে আস্তে করে ব্যস্ত হয়ে উঠবে স্টেশন, ভীষণই ভিড় হবে যেহেতু এখন সকালবেলা। এখানে আমরা ট্রেনে উঠে পড়ছি, ট্রেনটা ভীষণই ফাঁকা ছিল সকালবেলা বলে। এখানে দেখো ভাইয়ের মেয়ে, আমার দেওর, এখানে আমি, আমার মা আর আমার বর, এই 5 জন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই প্রথমে ভিডিওর ছবিটা দেখেই তোমরা বুঝতে পেরেছো, ঠিক ধরেছো। আমরা মায়ের কাছে, বড় মায়ের কাছে নৈহাটি পুজো দিতে যাচ্ছি। প্রায় অনেক দিন ধরে যাবো করে চিন্তা ভাবনা করছিলাম, যাওয়া হচ্ছিল না। দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনের জানলার ধারে বসে বাইরের দৃশ্যগুলো সকালবেলা একটু মেঘলা ওয়েদারে দেখতে ভালোই লাগছিলো। বিগত 1.5 ঘন্টা চলার পরে আমি নৈহাটি এসে পৌঁছে গেছি। এরপরেই হেঁটে চলেছি, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ট্রেন। আমরা নেমে নৈহাটি মায়ের দিকে হাঁটা শুরু করলাম। ভীষণই ফাঁকা ছিল রাস্তাঘাট। এখান থেকে পুজোর কিছু জিনিস আমি কিনে নিলাম, মালা, ফল আর মিষ্টি। আর আমি শাড়ি, তোমাদেরকে তো আগে দেখিয়েছি যে মায়ের জন্য আমি একটা শাড়ি দেবো বলেছিলাম, সেই শাড়িটাও নিয়ে এসেছি। এখানে দেখো আমি, মা, আমার দেওর সবাই আলাদা আলাদা করে পুজোর ডালাগুলো সুন্দরভাবে কিনে নিলাম। এখানে আমার হাতে 5 রকম গোটা ফল নিয়ে নিয়েছিলাম। ফুলের জিনিস নেওয়া হয়ে গেলে আমি জুতোটাকে সাইডে খুলে নিলাম। আমরা সবাই মিলে জুতোটাকে সাইডে খুলে রেখে নিয়ে পুজোর ডালাটাকে নিয়ে নেব। এরপরে জুতো খুলে এসে পুজোর ডালাগুলো আমরা এক এক করে হাতে নিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি শাড়ি বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই শাড়িটা আমি এবার বার করে নেব। উনি বলছিল যে আগে পুজো দিয়ে আসুন, তারপর টাকা পয়সা দেবেন। তাই আমরা শাড়িটাকেও বার করে নিলাম। উনি দেখে জিজ্ঞেস করলো যে শাড়িটা কোথা থেকে কিনেছেন। তা আমি বললাম আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। এরপরে আমরা হাঁটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ মায়ের মন্দির, সামনে অনেক লোকজন। এখানে ঢোকার আগে 3নাথ মন্দির, তারপরেই আমি চলে এসেছিলাম। দেখো উপরে লেখা ধর্মযাগ খুব বড় মা সবার, এটা সব জায়গায় তোমরা দেখতে পাবে। এখানে দেখো খুব একটা বেশি ভিড় ছিল না, বৃহস্পতিবার ছিল। আমরা ভেবেছিলাম ভীষণই ভিড় হবে, কিন্তু না, ভীষণ ভিড় ছিল না। চলো ভেতরে গিয়ে দেখা যাক আমি কিভাবে মাকে পুজো দিলাম। তোমরা সবটাই শেয়ার করলাম। এখানে দেখো সবাই সবার মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই লাল চেলি দিয়ে বেঁধে দিয়ে গেছে। আমিও ভেতরে ঢুকে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা লাইন ছিল না, আমি খুব ভালোভাবে মাকে পুজো দিয়েছি। এই নিয়ে আমি মায়ের কাছে 2বার এসেছি, জানো তো। আমি এখানে এসে খুব ভালো লাগে যে 2বার এসেছি, 2বারই মায়ের কাছে ফাঁকাভাবে খুব ভালোভাবে পুজো দিয়েছি। দেখতেই পাচ্ছ। ও আমরা যখন পুজো দিয়ে বেরিয়ে যাই তারপরেই ভীষণ লাইন পড়ে যায়। এটা প্রতিবারেই আমার সাথে হয়, কিন্তু মাকে যে এত কাছ থেকে এতক্ষণ ধরে এত ভালোভাবে যে দেখব আমি ভাবতে পারিনি। তারপরে আস্তে আস্তে করে লাইন দিয়ে গিয়ে মাকে পুজোর সামনে গেলাম। আমি একটাই কথা বলবো, মায়ের কাছে প্রার্থনা করলাম যে হে মা, তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সবাই যেন সবার কাজে ভালোভাবে এগিয়ে যেতে পারে, সবার রোগ ব্যাধি সবাইকে ভালো রাখো। তোমাদেরকে বলবো তোমরা আসলে অবশ্যই সকালবেলায় আসবে, তাহলে সকালের দিকটা টাইমটা তোমরা ভালোভাবে মাকে পুজো দিয়ে মায়ের দর্শন করতে পারবে। একটু পরেই বেলা হয়ে গেলে ভীষণ ভিড় হয়ে যায়, লাইন পড়ে যায়। দেখতেই পাচ্ছ সবাই এখানে মোবাইল দিয়ে মাকে ফটো তুলছে, আমি তুলে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেলে বাইরে এসে সবাই এখন সিঁদুরের টিপ পড়ছে, বড় মা লেখা। আমার ভাইয়ের মেয়ে, আমার মা পড়লো, আমার দেওর পড়লো, আমার বর পড়লো, আর আমিও পড়ে নিয়েছিলাম। যেহেতু এখন সব জায়গায় সব কিছু পুজো দেওয়া হয়ে গেছে, এইবার পুজো দেওয়া হয়ে গেছে বলে আমরা পুজোর প্রসাদটা সবাই মিলে একটু খেয়ে নেব। কারণ আমরা সব অনেক সকালে বেরিয়েছি, আর পুজো দেওয়ার পর প্রসাদ না খেয়ে কোনো কিছু খাবার দাবার খেতে পারবো না। তাই এক সাইডে দাঁড়িয়ে আমরা সবাই সবার মতো প্রসাদ খেয়ে নিয়ে তারপরে
নতুন আর একটা জায়গায় চলে গেলাম। এখান থেকে 2 পা হাঁটলেই নানা রকমের দোকান দেখতেই পাচ্ছ, পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে, ফটো। এখান থেকে 2-3 পা হেঁটে গেলেই হচ্ছে গঙ্গার পাড়, যেখানে মাকে কালী পুজোর পরে যে পুজো হয়ে যায় তখন বিসর্জন দেওয়া হয়। চলো সেই জায়গাটায় যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা স্কিপ করো না, ভিডিওটা অবশ্যই দেখো। এরপরে 2 পা এগোতেই সবাই মিলে হেঁটে চলে এলাম গঙ্গার পাড়ে। এখানে দেখছো গঙ্গার পাড়ে সবাই হেঁটে যাচ্ছে, এখানে সব গঙ্গার জল নেওয়ার জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানটা দেখতে পাচ্ছ ওপরে যে সিঁড়িটা দেখছো, এখান থেকে জেঠিঘাটে যাওয়ার জন্য কুপন কাটতে হয় যারা গঙ্গার ওপারে যেতে চায়। গঙ্গার ওপার থেকে অনেক মানুষজন এই পারে আসে কাজকর্মের জন্য। আমরাও আস্তে আস্তে করে গঙ্গার দিকে হেঁটে যাচ্ছি। অনেকে স্নান করছে, অনেকে পুজো দিয়ে হয়ে গেছে, ঘুরতে গেছে। আমরা ওখানে গেছি একটু ঘোরার জন্য। আর গঙ্গায় এসছি, গঙ্গার জল তো মাথায় দিতেই হবে, তাই না বলো? তাই জন্য আস্তে আস্তে মা আর আমি দুজন মিলে গুটি পায়ে এগিয়ে গেলাম। আর আমার ভিডিও ম্যান কে যেন, আমার ক্যামেরা করে দিচ্ছে আমার ভাইয়ের মেয়ে। ওকে বলেছি তুই ঠিকভাবে ক্যামেরা করবি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তাই ও আমার পিছনে রয়েছে, ক্যামেরা করছে। এখানে দেখছো সবাই এসে গঙ্গা দিয়ে ঘুরে যাচ্ছে। এখানে একটা স্টিমার লঞ্চ রাখা রয়েছে জেঠিঘাটের কাছে। আর এখানে প্রত্যেক বছর পুজো হয়ে গেলে মাকে এখানেই বিসর্জন দেয়। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো যে যখন মাকে বিসর্জন দেওয়া হয় কত ভিড় আর কত লোক হয়। সবাই মাথায় গঙ্গা জল দিচ্ছে, তাই আমিও হাতে করে নিয়ে গঙ্গা জল দিলাম, নিজেকেও দিলাম আর সবাইকেও দিলাম। এরপরে গঙ্গা জল দেওয়া হয়ে গেলে দেখো চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যেহেতু সকালবেলা মেঘলা ওয়েদার, একদম কুয়াশায় ঘন ঢাকা, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকের দৃশ্যটা। কিছুক্ষণ পরে আমরা দাঁড়িয়ে থাকতেই দেখলাম একটা ভেসেল আসছে অনেক দূর থেকে। দেখো ভেসেলের মধ্যে কত লোকজন। যেহেতু নৈহাটি জংশনটা অনেক বড় জংশন, ওপার থেকে নদীর ওপার থেকে অনেক লোকজন আসে এখানে এসে ট্রেন ধরে, তার জন্য দেখতেই পাচ্ছ কত লোকজন রয়েছে ভেসেলে করে। এরপরে আমাদের ঘোরা হয়ে গেলে কিছু ফটোশ্যুট করে নেওয়ার পরে আমরা চলে আসলাম। ভীষণ সকালবেলায় বেরিয়েছি, খুব খিদেও পেয়েছে, ভাইয়ের মেয়েটা খুব খিদে পেয়েছে বলছিল। এরপরে ভাইয়ের মেয়ে একটা হাতের ব্যাঙ্গেলস নিল, নেওয়া হয়ে গেলে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম খাবারের দোকানে। যেহেতু অনেক সকালবেলায় বেরিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, হাঁটতে হাঁটতে একটা শিব মন্দির পড়লো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। এরপরে একটা খাবারের দোকানে ঢুকে পড়লাম সকালবেলা টিফিন খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সবাই এখানে টিফিন খাচ্ছে। আমরা আগের বারে এসেছিলাম, এত দোকান ছিল না, কিন্তু এইবারে দোকানগুলো অনেক ভরে গেছে। এরপরে ভেতরে ঢুকে বসে পড়লাম। ভেতরে ঢুকে দেখে এখানে জায়গা ছিল না, তাই ভেতরে ঢুকলাম। টিফিন খাওয়ার জন্য বসে পড়েছিলাম। এরপর বসে পড়েছিলাম টেবিলে, দিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম যে ছোলার ডাল আর কচুরি। এখানে দেখো গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল হচ্ছে, তাই আমরা বসে পড়েছিলাম অর্ডার দিয়ে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছিলো গরম গরম কচুরি আর ছোলার ডাল। চলো এবার খেয়ে নিয়ে যাক। টেস্ট না করলে তোমাদের সাথে বলতে পারবো না যে কেমন ছিল খেতে। এরপরে যখন খেয়ে দেখলাম হিঙের কচুরি ছোলার ডালটাও খুব সুন্দর লাগছিলো খেতে। তোমরা জানো আমি মিষ্টি খাই, পছন্দ করি না, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তাই আমি শুধু ছোলার ডাল আর কচুরি খেলাম, আর বাকি সবাই মিষ্টি খেলো। এরপর খাওয়া হয়ে গেলে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বাড়িতে তো তোমাদের বললাম ছেলেকে রেখে এসেছি, তাই আমরা খুব একটা বেশি ঘোরাঘুরি করলাম না। এরপরে স্টেশনের দিকে চলে এসেছি।
স্টেশনের দিকে দেখো পুরো ফাঁকা, এখনো পর্যন্ত আমাদের ট্রেন দেয়নি। ট্রেন দেওয়ার জন্য অপেক্ষা করলাম। দেখো ট্রেনে করে এবার বাড়ি চলে আসব। 1.5 ঘন্টা লাগবে প্রায় আমাদের বাড়ি আসতে। ট্রেনের উঠে বাড়ির দিকে এসে বাড়িতে পৌঁছানোর জন্য। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানো। সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।